একদম রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আমরা বহুবারই আলোচনা করেছি এবং প্রত্যেক দিনই আমরা বলে থাকি কি এই রোগটা হলে কি হতে পারে বা কি ধরনের লক্ষণ আসতে পারে। তার মধ্যে আমি দু একটা ছোট করে বলছি, কারণ হয়তো যারা ভুগছেন এই রোগে বা যারা ডাক্তারবাবুকে দেখিয়েছেন তারা হয়তো জেনে গেছেন, কিন্তু যারা এই রোগে নতুন আক্রান্ত হয়েছেন, ছোট করে লক্ষণগুলো বোঝা যাচ্ছে এখন শরীরের মধ্যে, কিন্তু এখনও সেটা নিয়ে আপনারা ভাবছেন না, পরে গিয়ে সেই লক্ষণগুলো বেড়ে যাবে, তাদের জন্য বিশেষ করে আমি আবার একবার বলে রাখছি কি রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে আমাদের স্মল জয়েন্ট রিলেটেড রোগ। মানে আমাদের যে ছোট ছোট জয়েন্টগুলো রয়েছে, যেমন আঙুলের জয়েন্ট, আমাদের কবজি, আমাদের এলবো জয়েন্ট মানে কনুই, আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট, পায়ের জয়েন্ট, পায়ের আঙুলগুলো, এইগুলো আগে এফেক্টেড হবে, ছোট ছোট জয়েন্টগুলো আগে এফেক্টেড হবে, তারপরে আমরা বিগ জয়েন্টগুলো এফেক্টেড হবে। এছাড়া কি হবে, তার হাত মুড়তে অসুবিধে হবে, হাতটা সকালবেলার দিকে একটা স্টিফনেস থাকবে, মর্নিং স্টিফনেস যেটাকে বলে, কি ভোরবেলা উঠে দেখবেন হাতটা মুঠো করতে পারছেন না, অল্প মুঠো হচ্ছে, যত দিন যাচ্ছে মানে যত বেলা বাড়ছে তত দেখবেন ইজি হয়ে যাচ্ছে, হাতটা মুঠো করতে সুবিধে হচ্ছে। আর কি হবে, একটা হজমের সমস্যা আসবে, কারণ এই রোগটাকে আয়ুর্বেদে বলা হচ্ছে আমবাত। আমবাত কেন বলা হচ্ছে, যখন হজমটা ঠিকঠাক হচ্ছে না তখন আমাদের আমটা তৈরি হচ্ছে এবং সেই আমটা আমাদের যে জয়েন্ট স্পেসগুলো আছে সেখানে গিয়ে বায়ুর সঙ্গে মিলিত হয়ে, বায়ু দ্বারা আবৃত হয়ে সেই আমবাত রোগটা তৈরি করছে। এবং এটা ছাড়া কি হবে, আর একটা লো গ্রেড টেম্পারেচার থাকতে পারে, সন্ধেবেলা বা রাত্রিবেলার দিকে সবসময় একটা শরীরের মধ্যে জ্বর জ্বর ভাব, উষ্ণ গরম ভাব এটা থাকবে। আর কি হয়, এই রোগে দীর্ঘদিন ধরে যারা ভুগছেন, হাতের আঙুলগুলো বেঁকে যাবে, কবজির জয়েন্টটা বেঁকে যেতে পারে, পায়ের জয়েন্টগুলো বেঁকে যেতে পারে, যেটাকে সোয়ান নেক লাইক ডিফর্মিটি বলা হয়, বা ডিনার ফর্ক লাইক ডিফর্মিটি, যেমন কাঁটা চামচ থাকে সেরকম কাঁটা চামচের মতো আঙুলগুলো বেঁকে যায়।